হ্যালো বন্ধুরা, আমি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম। আজকে যোগা এক্সারসাইজে একটা মুদ্রা দেখাবো, যে মুদ্রার গুরুত্ব প্রত্যেক যোগা এক্সারসাইজের প্রত্যেক কাজেরই বিশেষ বিশেষ গুরুত্ব আছে। তবে এক একটার গুরুত্ব এক এক রকম তো হয়েই থাকে। তার সঙ্গে বিভিন্ন রকম এক্সারসাইজ, প্রাণায়াম এবং মুদ্রার বিভিন্ন রকম আলাদা আলাদা ভূমিকা আছে। তবে প্রত্যেকটা ভূমিকাই কিছু না কিছু কাজ করে। আজকে আমি যেই মুদ্রাটা দেখাবো সেই মুদ্রাটা হচ্ছে আকাশ মুদ্রা বা শূন্য মুদ্রা। আমাদের হাতে যতগুলো আঙুল আছে, বিভিন্ন আঙুলের বিভিন্ন নাম আমরা সাধারণত যোগা এক্সারসাইজের অনুযায়ী বলে থাকি। এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল, এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল, তারপরে তর্জনী, মধ্যমা, এটা হচ্ছে অনামিকা, এটা হচ্ছে কনিষ্ঠা। এই প্রত্যেকটা আঙুলের প্রত্যেকটা মুদ্রার এক এক রকম নাম আছে। আমি আজকে যেই মুদ্রাটা দেখাবো সেই মুদ্রাটা হচ্ছে আকাশ মুদ্রা বা শূন্য মুদ্রা। এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল আর এটা হচ্ছে মধ্যমা। এই বৃদ্ধাঙ্গুলকে এই মধ্যমার এখানে চাপ দিয়ে আমি এই মধ্যমার মিডিলে আমি ব্যাক সাইডে চাপ দিয়ে বসবো, আর তিনটে আঙুল আমার সোজা থাকবে। এই মুদ্রায় বসে চোখ বন্ধ করে আমি একটু ভস্ত্রিকা করে নেব। ভস্ত্রিকা মানে 3 রকম পদ্ধতি হয়। নাক দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়া যায়। আমরা সাধারণত নাক দিয়ে নেওয়ার চেষ্টা করি সুস্থ মানুষরা, কেননা নাক দিয়ে শ্বাস ফিল্টার হয়ে আমাদের শরীরের ভেতরে যায়। কিন্তু মানুষ যখন দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন নাক মুখ যে কোনো দিক দিয়ে তার শারীরিক অসুবিধা হলে নিতে পারে। কিন্তু আমাদের শ্বাস সাধারণত নাক দিয়ে যাবে, আবার প্রশ্বাসটা নাক দিয়ে বেরোবে। কিন্তু এটা প্রাণায়াম হচ্ছে 3টে পদ্ধতি আছে, যেটা হচ্ছে ভস্ত্রিকার, একটা হচ্ছে নাক দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়া যায়, একটা হচ্ছে নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়া যায়, আর একটা হচ্ছে এক্সারসাইজ, যেটা হাত মুঠ করে নিয়ে ওপরে ছেড়ে দেওয়া হয়। সেটা একটু এক্সারসাইজ জোরে ব্রিদিংয়ের সঙ্গে করতে হয়। সেটা মোটামুটি অসুস্থ মানুষ বা বৃদ্ধ মানুষদের পক্ষে অনেকটা খুবই কষ্টসাধ্য সেরকম না, করলেই করা যায়। যাই হোক, যার যার শরীর বুঝে করতে পারলে ভালো বলে তো আমি দিই সবসময়। তাই এটা হচ্ছে আমি শূন্য মুদ্রায় বসলাম। শূন্য মুদ্রা বা আকাশ মুদ্রা, এটায় বসে আমি চোখ বন্ধ করে ব্লিডিং করব। এর উপকারিতা বহুগুণ আছে, বিভিন্ন কাজে এর উপকার দেয়। মেরুদণ্ড সোজা থাকবে এবং আমি এই মুদ্রায় বসে চোখ বন্ধ করে একটু ভস্ত্রিকা করে নেব। 2 নাকের ফুটো দিয়ে শ্বাস আমি নেব, নিয়ে আমি সেটাকে যত সেকেন্ডে নেব তার ডবলে ধীরে ধীরে করে ছাড়ব। সেটাই হচ্ছে প্রাণায়ামের একমাত্র পদ্ধতি। সেটা বিশেষ করে অনুলোম বিলোম আর ভস্ত্রিকা আর কপালভাতি, সেটা একটু স্পিডে, সেগুলো আলাদা। সেগুলো যখন করা হয় তখন বলা হয়। এখন যেটা করছি সেটা নিয়ে আমি আলোচনা করি। আমি শুরু করছি চোখ বন্ধ করে। মুদ্রাটা হচ্ছে মেন, যেটা হচ্ছে আকাশ মুদ্রা বা শূন্য মুদ্রা। 3টে আঙুল সোজা থাকবে, আর এই দুটো আমি চেপে ধরে আমি ব্লিডিংটা করব। এই মুদ্রার উপকারিতা বহুবিধি রয়েছে। হার্টের সমস্যা, লাংসের সমস্যা, যারা কানে একটু কম শোনে, যারা কানের বধিরতা আছে, মাথা ঘুরছে সবসময়, এরকম সব রকম সমস্যা
এটা যথেষ্টভাবে সমাধান করে। যাদের দাঁতের সমস্যা, মাড়িতে দাঁতের গামে অনেক সময় নানা রকম ঘা হয়, জিভে ঘা হয়, সেগুলো থেকে এটা খুব শক্তিশালী একটা মুদ্রা। এই মুদ্রা মানে হাতে পায়ে আমাদের একদম মাথা, নার্ভ সব কিছু, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আমাদের শিরা উপশিরা জড়িয়ে রয়েছে। সেই মুদ্রায় বসলে এখানে চাপ লাগছে, এই যে এটা যাচ্ছে, এই শিরাটা যাচ্ছে, আমাদের শরীরে যেসব জায়গায় যাচ্ছে সেখানে একটা ব্লাড সার্কুলেশন সঠিক হচ্ছে এবং পজিটিভ চিন্তাভাবনা তো থাকছে। এর সঙ্গে মাথা ঘুরানো, কানে কম শোনে যাদের, কানের বধিরতা আছে, চোখের সমস্যা, দাঁতের মাড়ির সমস্যা, আলসার, বাত, নানা রকম ব্যথা এবং স্পাইনাল কর্ড, নানা রকম পেটের সমস্যা, অনেক সমস্যাই সমাধান হয়। তবে একটু টাইম নিয়ে করতে হবে, মিনিমাম 15 মিনিট করতে পারলে ভালো। আমি 5বার দেখালাম সময়ের অভাবে, যার জন্য মানে আমি তো অনেকগুলোই করি, এখন একটা করলেই অনেকে অধৈর্য হয়ে যাবে, যার জন্য যার যার সমস্যা সে সেইভাবে বুঝে একটু বেশি পরিমাণে করতে হবে। এর উপকারিতা অনেক রয়েছে। আর মুদ্রাটা বিশেষ যে কঠিন তা না, একটু প্র্যাকটিস করতে হবে। যদিও এটা অনেকক্ষণ বসে করে না করা যায়, মানে ধরে রাখতে না পারা যায়, একটু ট্যাপও করলে করা যায়। আমি এখানে আঙুল নিয়ে ট্যাপ ট্যাপ করে নেব, ট্যাপ ট্যাপ করে নেব। তাতেও কী হচ্ছে, এখানে আমার যে শিরাটা রয়েছে, ব্লাড সার্কুলেশনটা যে হয়, সেটা আমার এইখান থেকে, হাতের থেকে যেখানে যেখানে যায়, শরীরের যেখানে যেখানে যায়, সেখানে একটু ব্লাড সার্কুলেশন ঠিক হয়। এরকম করে করে ট্যাপ করে নেওয়া যায়। এরকম করে করে আমরা সাধারণত আঙুল ট্যাপিং করি, আমাদের সেটা হচ্ছে ট্যাপিং আকুপ্রেশার পদ্ধতি, সেটা আবার আলাদা আছে। কিন্তু এখানেও যদি অনেকক্ষণ ধরে রাখতে পারছি না মনে করছি, একটু বসে বসে এমনি ট্যাপ ট্যাপও করা যায়, ট্যাপ ট্যাপ করা যায়। একটু ভালো পজিটিভ চিন্তা আমরা করা যায়, চোখ বন্ধ করে ঈশ্বর জ্ঞান, ঈশ্বরের ধ্যান, যে যে ইষ্ট দেবতার ভক্ত তার চিন্তা ভাবনা করা যায়। তারপরে একটু হাতটাকে এরকম করে আঙুলগুলোকে ওপর নিচে আপ ডাউন করতে হবে 5বার করে, ওপর নিচে ধরে আপ ডাউন করতে হবে, এটাকে আপ ডাউন করতে হবে। যদি ধরে মনে হয় অনেকক্ষণ ধরে রেখেছি, একটু সুবিধা অসুবিধা অনেকেরই থাকতে পারে, সবার যে একরকম হবে তা না, তার জন্য একটু ধরে এরকম করে আপ ডাউন করে নিতে হবে, এরকম করে আপ ডাউন করে নিতে হবে। তারপরে একটু ধরে আপ ডাউন করতে, বুড়ো আঙুল একটু মুট করতে হবে, ছাড়তে হবে, মুট করতে হবে, ছাড়তে হবে, একটু সোজা করতে হবে, সামনে আনতে হবে, একটু সোজা করতে হবে, সামনে আনতে হবে, সোজা করতে হবে, সামনে। তারপর একটু হাততালি দিয়ে হাতগুলোকে একটু ঠিক করে নেব। এগুলো হচ্ছে সব সূক্ষ্ম এক্সারসাইজ, কিন্তু প্রত্যেকটারই বহুবিধ উপকারিতা রয়েছে। এগুলো প্রত্যেকটা আমি মুদ্রা করার পর হাতে যদি টান ধরে, হাতে টান ধরতেই পারে, সবার শরীর সমান না, তার জন্য এসব আমার করে নিতে হবে, এগুলো আমার করে নিতে হবে, এরকম করে নিতে হবে। এভাবে অতি অল্প সময়ের জন্য যদি নিজেকে সুস্থ রাখার জন্য কিছু না কিছু মুদ্রার মাধ্যমে এক্সারসাইজ, এগুলো নয়, এগুলো হচ্ছে প্রাণায়াম, শ্বাসের আদান প্রদান। এগুলো শ্বাসের আদান প্রদান হচ্ছে মেন। শ্বাস আমাদের ঠিক থাকলে শরীরে আমাদের সব রকম যন্ত্র ঠিক থাকবে। শ্বাসের মাধ্যমে আমাদের অক্সিজেন যাচ্ছে এবং আমার ব্লাডকে বিশুদ্ধ, পরিশুদ্ধ সব কিছু করছে, আর কার্বন ডাইঅক্সাইড দূষিতকে বের করে দিচ্ছে। আমাদের শরীরে নানা রকম এনার্জি আনার একমাত্র উপাদান হচ্ছে প্রকৃতি মার দান। কেউ দেবতাকে ভালোবাসো আর নাই বাসো, সেটা যার যার ব্যাপার, কিন্তু প্রকৃতি মাকে অন্তত ভালোবাসতে হবে, যে তার উদার মনে আমাদের বাতাসের অক্সিজেন দিচ্ছে, আমাদের নানা রকম কাজে, দিনের যেমন আমরা আলো, রাতে যেমন অন্ধকার পাই, তেমনি আমরা সূর্যের আলো এবং প্রকৃতি, গাছপালা, হাওয়া বাতাস থেকে প্রচুর অক্সিজেন পাই। তাদেরও আমরা অন্তত ধ্যান করে নিজেদের শরীর ও মনকে সুস্থ রাখার জন্য আমরা কিছু না কিছু সময় হাতে রেখে এইসব করতে পারি। ঠিক আছে বন্ধুরা, আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল, চ্যানেলটার পাশে থেকো। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, সবাই ভালো থেকো। বাই, এখনকার মতো আসছি, পরে আবার দেখা।